সবার আগে আমি যাব। সবার আগে আমি যাব। কুটিলা বলছে কোমরটা বেঁধে নিয়ে কুটিলা সবার আগে পিছে না ধারানি সুন্দরবন কে নির্মাণ করেছে গো? ওরা রে বলো না হ্যাঁ না সুন্দর রহমান কে বানিল মিলো রাধে কে বানিল মিলো করছে অনেকক্ষণ পরে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগে কুটিলাকে তাড়াতে হবে, না তাড়ালে প্রভুর চরণ দর্শন আমার হবে না। তখন রাধারানী একটু অভিনয় করে বললেন, নানাদি কে বানিল মিলবন তাহা নাহি জানি, কিন্তু সর্বঠাই রহে সেই এই মাত্র শুনি, অপরূপ রূপ তার ভুবন মহা, সেই রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। আমার পিছনে পিছনে কে আসছে না? ও বৌদি, তো তুমি কার কথা বলছো? সে যে তাকে যেভাবে যে ভাগ্য ভাবনা করে তার কাছে তিনি সেইভাবেই ধরা দেয়। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজন্মঃ। ওরে বাবা রে, আমার বড়
ভয় করছে গো। ও বৌদি, আমার মনে হচ্ছে আমার পিছনে কে আসছে। বেলাটা যখন মাথার উপরে যায় দেখবেন তো বাবা, রাস্তা দিয়ে গেলে নিজের ছায়াটা নিজের পিছন পিছন ঘুরে বেড়ায় না। রাধারানী মনে করেছে তার পিছনে কোনো ভূত বাপ এত ঘুরে বেড়াচ্ছে। আমার মনে ভয় করছে। বলি কি, তোমরা বরং পূজা করে স্বামী বরং বাড়ি যাই। সে কি ননদি, তুমি চলে গেলে পূজা শিখিয়ে দেবে কি? রাধে রাধে। কিন্তু দেখো এখন আমাদের মধ্যে আছে তাই তুমি ভয় পাচ্ছ, কিন্তু যখন একা চলে যাবে তখন তখন তোমার সঙ্গে কে থাকবে? তখন তুমি কি বললে, ভূত নাকি? তোমায় যদি ধরে, আর আমি শুনেছি যারা একটু সাদা কাপড় পরে তাদেরকে বেশি ধরে। কি করবো এখন? বলছে নারা, তোমার একটা মন্ত্র শিখে দিই, ওই মন্ত্রটা যদি উচ্চারণ করতে করতে যাও জম পর্যন্ত তোমার কাছে আসবে না। তাহলে বলো দেখি। রাধারানী মনে মনে ভাবছে এই সুযোগে একটু কৃষ্ণ নাম করিয়ে দিই। তাহলে সবাই চলুন আমরা জম তাড়ানো মন্ত্র উচ্চারণ করব। ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ লাহ কৃষ্ণ কহ কৃষ্ণ লাহ কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কহ কৃষ্ণ কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কহ কৃষ্ণ লাহ কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কহ কৃষ্ণ লাহ কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কহ কৃষ্ণ লাহ কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কহ দূরে যায় অভাব মিটায়, পাবে দূরে যায় অভাব মিটায়। কুটিলা তো ঘরে ফিরে গেল। এবার রাধারানী চলে আসলো সরস্বতী কুলে, সূর্য মন্দিরে আসলো। এসে বলছে, ললিতা, যার জন্য আসা সেই সূর্যদেব কই? আর সূর্যদেবের পূজা করবে সেই ব্রাহ্মণই বা কই? বীরাবিন্দা বলছে, তুই এখানে থাক, আমি ব্রাহ্মণ খুঁজে আনছি। বীরাবিন্দা চলেছেন ব্রাহ্মণ খুঁজতে। এবার বীরাবিন্দাকে দেখে অনাদিরাদি ভগবানের বটুকে বলছে, এই বটু, তুই তো জাতিতে ব্রাহ্মণ আর আমি জাতিতে গোয়ালা, তুই এমনিতেই পূজা করিস, আজকের আমাকে ব্রাহ্মণ বেশে সাজা দেখি। তাই বললেন, তারে দেখি হইয়া সুখী এলায় মাথার কে, 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 তারে দেখি রসিক নাটক রসের
হইয়া শুকিয়া নাই মাথার কে তারে দেখি হইয়া শুকিয়া নাই মাথার কে গেছে ঢাকা, আছে দুটি নয়ন বাঁকা। মাথা নয়ন কি করে ঢাকবে? আর বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ভগবানের অঙ্গের বর্ণ হচ্ছে কালো, তো বলছে কালোটাই গোপী চন্দন দিয়ে সাদা করে দাও। রাধে এবার সাদা করে দিয়েছি, সঙ্গে চলেছেন রাধে। কেমন করে চলেছেন গো মা? কেমন করে চলেছেন? চলো মুখে রাধা নাম গাইতে গাইতে সবাই একত্রিত হয়ে দুটি বাহু উত্তোলন করে আমরা বলবো রাধে রাধে জপা কর কৃষ্ণ